প্রশ্নটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্মের আগে থেকে নবী ছিল নাকি 40 বছর পরে নবী হয়েছে? সাহেব ওই কুরবানি দেবো তা 7 জনে দিলি একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাগ একটু বাড়ানো যায় না, এই 12-14 জন মতন। আর এখন এই যে হুজুররা নিজেরা বলে যে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্য আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। যারা বলছে তাদের মধ্যেই ঐক্যবদ্ধতা নেই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। এই তুই মেম্বারের টাকা সময় পাইস না রাস্তার মধ্যে? হ্যাঁ ডাকিসটা কি হয়ে ডাকিসটা কি হে ডাকিসটা কি হে শালা। আরে বাবা রে, আরে জনগণের সাথে এরকম আচরণ করলে হবে? মেম্বারে তো ডাকিছি, তো আমি একটা কথা আবার মুখ একদম ফাড়া ফেলাবো। আরে বাবা রে, ডাকিছি মেম্বারে। একটু ঠান্ডা হও, আমি বিষয়টা বুঝাও। তুমি যা শুরু করিয়েছো তা আমার আগামীতে আর মেম্বারই করা লাগবে না। আরে আপনি একটু বেশি বোঝেন। কি করিস আমি? আপনারই তো ক্ষতি হচ্ছিল। আর তুই হচ্ছে ওখানে ধান রাস্তা রাখিস কেন? এই ধান রাখিসটা কি হয়েছে? একটা সময় বিয়া দেবো না। চুপ। হ্যাঁ আবার কথা বলছিস তুই? আরে বাবা রে, তুমি একটু ঠান্ডা হও। তোমার জন্য আমার মেম্বারি করা আর হবে না। তুমি মেম্বার আর আমি তোমার পিএস হতে পারলে নিজের ধন্য মনে করতাম। তোমার যে অ্যাকশন তা এটা একটা মেম্বার চেয়ারম্যানের থাকা দরকার। আচ্ছা বাদ দাও, তুমি আমার ডাকলে কিসের জন্য? ও ডাকলাম মেম্বার সাহেব, ওই কুরবানি দেবো তা 7 জনে দিলি একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাগ একটু বাড়ানো যায় না, এই 12-14 জন মতন। তুমি কি কুরবানি দিবা গোশত খাওয়ার জন্য না আল্লাহর খুশির জন্য? ওই কুরবানিও হইলো, আল্লাহর খুশিও হইলো, গোশও খাওয়া হইলো। আল্লাহ বলছে কুল, বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এই কুরবানিটা হবে আল্লাহর জন্য। তুমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিবা, যেখানে 7 জন, এটা নিয়েও অনেকেই ইখতিলাফ করে যে আসলে 7 জনে দেয়া যাবে কিনা। যদিও 7 জনে দেওয়ার মতো যথেষ্ট হাদিস আছে যে 7 জন একটা গরু, উট এই জাতীয় পশুর শেয়ার হতে পারবে, কিন্তু 7 জনের বাইরে হইতে পারবে না। আবার সেই 7 জন হতে হবে অবশ্যই সুদখোর, ঘুষখোর, তারপরে হারাম টাকা উপার্জনকারী মুক্ত। বিষয়টা বুঝতে পারি স্যার। কিন্তু সেইটা না করিয়ে যদি তোমরা 7 জনের জায়গায় 12 জন 14 জন চিন্তা করো, তাহলে এটা তো আর কুরবানি হইলো না, এটা গোশত খাওয়া। তার থেকে ভালো তোমরা 12 জন 14 জন 50 জন মিলে একটা গরু কিনে এনে জবাই করে গোশত খাও। ওইটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? বিষয়টা কি বোঝা গেছে? কুরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে গোশত খাওয়ার চিন্তা বাদ দিতে হবে। আর কুরবানি তাদের জন্য ওয়াজিব না যাদের দেওয়ার সামর্থ্য নেই। তোমার সামর্থ্য থাকলে তুমি দিবা, সামর্থ্য না থাকলে দিবা কেন? কথাটা কি মনে থাকবে? তাহলে এখন কি বুঝলে? কুরবানি যদি পারো একা দাও, যদি সম্ভব একান্ত না হয় তাহলে 7 জনে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হুদাইবিয়ার বছর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইটা প্রমাণিত যে হুদাইবিয়ার বছর 70টা উট কুরবানি করেছিল এবং প্রতিটা উটে 7 জন করে শরীক ছিল। হ্যাঁ, তো এই জন্যে 7 জন শরীক নিয়ে কুরবানি দিতে পারবা, এর বেশি না। মনে থাকবে? আর সামর্থ্য না থাকলে তুমি কুরবানির গোশত নিয়ে খাবা, তোমার দেওয়ার দরকার নেই। নাও সাইকেল উঠাও। বুঝতে পারছিস তো? তাহলে বিষয়টা তো ঠিক আছে, তুমি কাউন্সিলে দেখা করো। হ্যাঁ, সে যাই হোক মেম্বার সাহেব, বলছে আমার একটা মাসলা জানার ছিল। এই মেম্বারে ভোট দিলে কি মাসলা জানার জন্য আছে যে চাইল্ড নেওয়ার জন্য? কোন দেখা দিনি? আচ্ছা আমি তোমার একটা কথা বলি। আমি মেম্বার, তোমার বয়স্ক ভাতার কার্ড দেব, তোমার বিধবা ভাতার চাইল দেব, তোমার এই যে আরো যা আছে আর কি, রাস্তাঘাট, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, যেটা আমার হাতে হয়, হ্যাঁ সেটা আমি করে দেব। কিন্তু তোমার এই যে মাসলা, এ বিষয়ে আমি ফতোয়া দেব, এটা ঠিক না। তারপরে আগের সময় কিন্তু এটাই ছিল যে ওয়ার্ডের মেম্বার সে হবে মসজিদের ইমাম, যে ইউনিয়ন পরিষদের মেম্বার সে হবে ইউনিয়ন পরিষদের ইমাম, ঠিক আছে? সে আবার কি, যে মসজিদের ইমাম সে আবার বিচারক। হ্যাঁ, তো যাই হোক, অসুবিধা নেই, বলো। মেম্বার সাহেব, আমার একটা বিষয় আছে যে আপনি এই উত্তরটা দিতে পারবেন, ঠিক আছে? কারণ এক একজন এক এক রকম কথা বলছে,
এই বিষয়টা তুলে ধরছে ওই যে গিয়াসউদ্দিন আর তাহিরি। এখন ওই শাহেখ আহমদুল্লাহ এক কথা বলছে, তারপর ওই যে ডক্টর আবুল কালাম আজাদ আর এক কথা বলছে। আমার বিষয়টা বোঝা হয়ে গেছে। ডাইরেক্ট প্রশ্ন করতে পারিস না তোরা? ডাইরেক্ট কি সমস্যা কি তোকে? প্রশ্নটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্মের আগে থেকে নবী ছিল নাকি 40 বছর পরে নবী হয়েছে? আমি সেটাই বললাম যে বিষয়টা বোঝা হয়ে গেছে। যে তুমি দেখাচ্ছিলে খেয়াল নেই ওই যে হ্যাঁ। ফেসবুকে যে ফাইট আবার পাইতেছে, হ্যাঁ, সিনেমায় যে নায়ক নায়িকা অভিনয় করে ওরা তো দেখায় এরে মারতে হবে ওরে মারতে হবে কুপাকুপি, অথচ দেখবা যে যখন ডিপ জল আর ওই সাকিব খান এক জায়গায় হয় তখন এগের মনে হয় যে একজন ভাই দুল্লা ভাই। কি হ্যাঁ, মিল? আর আমাদের এই হুজুররা এরা স্টেজে যেয়ে বলে কি যে আমরা সবাই সরল সুজা ভালো মানুষ হয়ে থাকতে হবে, আর এরা যখন এক জায়গায় হয় দেখবা যে কুপা কুপি দিয়ে যাবে। হ্যাঁ, তা সেইটার এই বিভিন্ন রকম এক এক সময় এক একটা ঝড় উঠতেছে। একবার মওদুদি রহমাতুল্লাহ আলাইহে নিয়ে, একবার তোমার রাসূল কবে নবী ছিল, একবার রাসূল নূরের ছিল নাকি মাটির ছিল, এগুলো নিয়ে তর্ক বিতর্ক আর এমন ভাবে ফাইট করে মনে হয় এরা একে অপরের সাথে দেখা হলে এ ওর খাই ফেলবে ও রান্না করে ফেলবে। হ্যাঁ, এখন আমি বিষয়টা বলি যে তর্কটা বেজেছে রাসূল কি 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে নবী নাকি তার আগে থেকে নবী? হ্যাঁ হ্যাঁ, আসলে মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই নবী। যখন আদম আলাইহিস সালাম মাটিতে ও পানিতে ছিল তখনও আল্লাহ রাসূল যে নবী হবেন এটা নির্দিষ্ট ছিল, কিন্তু নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তিনি নবুয়ত পাওয়ার আগে জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আরবের যে গতানুগতিক যে সমাজ ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল, যে কালচার ছিল, যে সংস্কৃতি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কালচার, সেই সংস্কৃতি, সেই সমাজ ব্যবস্থার সাথে মোটেও সামঞ্জস্যতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে আলাদা করে তৈরি করেছে এবং আলাদা করেই মানুষ করে দিয়েছে। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষককে আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ শিক্ষক, আর কেউ শিক্ষক নেই। একেবারে শিশুকালে মা হালিমা যিনি দুগ্ধ মাতা ছিলেন দুগ্ধমাতা। বলতেছে যে যখন লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি শুরু করে দিত। আমি যখনই কাপড় দিতাম তখন কান্না বন্ধ হয়ে যেত। একবার কাবায় সবাই মিলে কাবা সংস্কারের জন্য ওই যে পাথর বয়ে দিচ্ছে, বিভিন্ন জাইট সেই সময় সামগ্রী বয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমিও একটু বহন করে দেব। তো ওই মাথায় করে যখন পাথর নিয়ে যাচ্ছে ব্যথা লাগছে বলে পরনের কাপড়, ছোট বাচ্চা শিশু ছিল, পরনের কাপড় খুলে নিয়ে মাথায় দিয়েছে যে কাপড়ের উপরে পাথরটা দিয়ে। পাথর দিয়ে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছে। পরে যখন আবার কাপড় পরানো হয়েছে তখন হুঁশ ফিরে পেয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শিশুকাল না, পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ নাবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে। হ্যাঁ। ঠিক আছে, তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। আল্লাহ সরাসরি ফেরেশতা জিব্রাইল দিয়ে মানুষের চলার পথ, কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে বসবে, কিভাবে যুদ্ধ করবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে সংসার চালাবে, সবকিছু সুন্দর করে বলে দিয়েছে। বিষয়টা কি বোঝা গেছে? এই নিয়ে তর্ক বিতর্কের তো কিছু নেই, এক কথায় ডাইরেক্ট নবী। ডাইরেক্ট নবী। তবে 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবুয়ত দিয়ে এই সমাজকে পরিবর্তনের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আর 40 বছরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেপথ্যে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমাজের জন্য, এই জাতির জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য যেভাবে তার আদর্শ চরিত্র গঠন করা দরকার সেটাও করে দিয়েছেন। ঠিক আছে, অবশ্যই। বক্ষছেদনের যেটা পাওয়া যায় সিনা চাক বলে, এটা কিন্তু হালিমা আলাইহিস সালামের ঘরে থাকাকালীন সময়ে এটা করা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জীবনে মিথ্যা বলেনি, অন্যায় করেনি, পাপাচার, খারাপ কাজ। যখন ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিযুক্ত করেছে তখন সে ব্যবসায়ী এমন উন্নয়ন দেখাইছে না, মানে তার মধ্যে যে সততা ছিল, স্বচ্ছতা ছিল, আমানতদারিতা ছিল সেটা প্রমাণ করে দিয়েছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে, এ নিয়ে তর্ক বিতর্কের কিছু নেই। মূল বিষয় যেটা সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আইডল মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা হে রাসূল বলে দেন যে যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমি রাসূলকে অনুসরণ করো। হ্যাঁ, তাহলে কি করবে? আল্লাহ তোমাদের ভালোবাসবে। সুতরাং রাসূলের অনুসরণ করাটা মূল কথা। রাসূল কবে রাসূল হয়েছে, কবে হয় নাই, এটা নিয়ে মতবিরোধ করে, গোলমাল করে, ফিতনা করে, ফাসাদ করে। আর এখন এই যে হুজুররা নিজেরা বলে যে আল্লাহ বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্য আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। যারা বলছে তাদের মধ্যেই ঐক্যবদ্ধতা নেই।
এরা কি আসলে হুজুর না এরা পাকামো করে হুজুর হয়েছে কোন দিন? বাবারে সবাই হুজুর, মানে যা জানা দরকার তার থেকে বেশি জানি ফেলাইছে, ও। বিষয়টা বুঝতে পারিস? ঠিক আছে মেম্বার সাহেব, মানে ওই এক একজন এক এক রকম কথা বলছে, তো এই জন্যই কোনটা থিয়ে কোনটা নেবো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বুঝিয়ে দিয়েছেন আর বুঝতে পারিস। আর দুই একটা আছে জনপ্রিয়তা পালি মাথা ঠিক থাকে। মাথা ঠিক থাকে। এটা তা- হলো তা বিষয়। সত্যি বলেছেন। হ্যাঁ, আমার দেশের আসসালামু শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো।